নির্জন সবুজ বিকেল, চারপাশে শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। ঠিক তখনই মাটির একটি ছোট গর্ত থেকে ভেসে আসে ক্ষীণ কান্নার শব্দ। কাছে গিয়ে দেখা গেল কয়েকটি ছোট্ট কুকুরছানা সেখানে আটকে আছে। অসহায় চোখে তারা যেন সাহায্যের অপেক্ষায় ছিল। যুবকটি এক মুহূর্তও দেরি না করে তাদের সাবধানে তুলে নিয়ে একটি ঝুড়িতে রাখলেন। ছোট ছোট ছানাগুলো তখনও ভয় পেয়ে একে অপরের গায়ে লেগে আছে। কিন্তু এখানেই শেষ নয়, তাদের জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য নতুন ঠিকানা। এরপর তিনি এমন একটি জায়গা বেছে নিলেন যেখানে প্রকৃতির ছোঁয়া আছে, শান্তি আছে। প্রথমে চারপাশ পরিষ্কার করলেন, তারপর বাঁশের কঞ্চি আর মজবুত লাঠি দিয়ে শুরু করলেন একটি ছোট্ট ঘরের ভিত্তি তৈরি। দেখতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে বোঝা যাচ্ছিল এটা শুধু একটা ঘর নয়, এটা হতে যাচ্ছে ছোট্ট প্রাণগুলোর জন্য স্বপ্নের আশ্রয়। একটার পর একটা লাঠি লতা দিয়ে শক্ত করে বাঁধতে লাগলেন তিনি। খুব যত্ন নিয়ে তৈরি হতে লাগলো ঘরের কাঠামো। এরপর কাদা আর শুকনো খড় মিশিয়ে বানালেন বিশেষ এক প্রাকৃতিক মিশ্রণ। সেই মিশ্রণ হাত দিয়ে ধীরে ধীরে পুরো ফ্রেমের উপর লাগাতে শুরু করলেন। প্রতি ছোঁয়ায় যেন ফুটে উঠছিল তার যত্ন আর ভালোবাসা। ধীরে ধীরে ঘরের দেয়াল দাঁড়িয়ে গেল, ছাদও তৈরি হলো নিখুঁতভাবে। ছোট্ট একটা দরজা, পাশে জানালা, সব কিছু এমনভাবে বানানো হলো যেন এটা কোনো রূপকথার বাড়ি। আর ঘরের পাশে পাথর সাজিয়ে তৈরি করলেন ছোট্ট সিঁড়ির মতো সুন্দর একটা অংশ, যেটা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলল। কিন্তু চমক তখনও বাকি। ঘরের সামনে তিনি খনন করতে শুরু করলেন একটি ছোট্ট জলাধার। তারপর ছাদের ওপর আর চারপাশে লাগালেন সবুজ ঘাস। কয়েকটি ফুল গাছ বসিয়ে পুরো পরিবেশটাকে জীবন্ত করে তুললেন। বাঁশ দিয়ে তৈরি করলেন পানির নালা, যেন প্রকৃতির মাঝেই একটি ছোট্ট স্বর্গ তৈরি হচ্ছে। অবশেষে এলো সেই মুহূর্ত। জলাধারাটি পানি দিয়ে পূর্ণ করা হলো। তারপর ছোট্ট কুকুরছানাগুলোকে নিয়ে আসা হলো তাদের নতুন ঘরে। প্রথমে একটু অবাক হয়ে চারপাশ দেখছিল তারা। তারপর মুহূর্তে শুরু হলো দৌড়ঝাঁপ আর খেলাধুলা। তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল তারা যেন বুঝে গেছে এটাই এখন তাদের নতুন পৃথিবী। কিন্তু নির্মাণ কাজ এখানেই থামেনি। যুবকটি এবার ঘরের পাশেই আরো বড় একটি জলাধার খনন শুরু করলেন। অনেক পরিশ্রমের পর সেখানে তৈরি করলেন এক অসাধারণ বাঁশের জলচক্র। পানির প্রবাহে সেটি ঘুরতে শুরু করতেই পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠল। আর সাথে যোগ করলেন ছোট্ট একটা কাঠের পুতুল, যেটা দেখে মনে হয় যেন বসে বসে মাছ ধরছে। এই ছোট্ট ডিটেলটাই পুরো দৃশ্যটাকে আরো মুগ্ধকর করে তুলল। এরপর দুইটি জলাধার কাদা দিয়ে সুন্দরভাবে প্লাস্টার করা হলো। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হলো একটি ছোট সেতু, যা দুই পাশকে যুক্ত করে দিল। সবশেষে বড় জলাধারে ছেড়ে দেওয়া হলো রঙিন মাছ। পানির ভেতর তাদের ছুটে বেড়ানো দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে এক ক্ষুদ্র স্বপ্নরাজ্য তৈরি হয়েছে। আর যখন ছোট্ট কুকুরছানাগুলো সেতুর উপর দিয়ে হাঁটতে শুরু করলো,
থেমে থেমে পানির মাছগুলোর দিকে তাকাতে লাগলো। সেই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থাও করা হলো। চারপাশের সবুজ, পানির শব্দ, ছোট্ট ঘর আর খেলাধুলায় মেতে থাকা কুকুরছানাগুলো সব মিলিয়ে পুরো জায়গাটা যেন এক শান্ত, সুন্দর গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি। ভাবতেই অবাক লাগে, কয়েক ঘন্টা আগেও যেখানে ছিল শুধু ফাঁকা মাটি, সেখানে এখন দাঁড়িয়ে আছে ছোট্ট প্রাণগুলোর জন্য এক অসাধারণ স্বপ্নের বাড়ি। আর সত্যি বলতে, সামনে কি আর